ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব আইডিএলসি, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 30 টাকা 30 পয়সা। তো বেসিক্যালি আজকে আমরা এই শর্ট ভিডিওতে আলোচনা করব একটা ফিলোসফি নিয়ে, যেটা অন্যান্য স্টকের ক্ষেত্রে সাহায্য করবে। তো সাধারণত দেখা যায় যে আমাদের একটা র্যালি হইল, র্যালি হওয়ার পরে একটা ট্রায়াঙ্গেল হইল, এ বি সি ডি ই। এই ট্রায়াঙ্গেল হওয়ার পরে আবার আরেকটা র্যালি হবে। তাহলে প্রথম যে র্যালিটা হইল, এটা আমরা একটা নাম দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এ এবং ট্রায়াঙ্গেলটা হইল বি। অথবা এক না, এটা 3 হবে। এ, ট্রায়াঙ্গেলটা হলো বি এবং সর্বশেষ র্যালিটা হলো সি। তাহলে মাঝে যখন একটা ট্রায়াঙ্গেল হবে তখন আমাদের কনফার্ম যে এখানে একটা ওয়েভ সি হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটা মাঝের কালো কালি দিয়ে করা, এই মাঝের ট্রায়াঙ্গেলটা আমাদেরকে কনফার্ম বলছে যে আরেকটা, কারণ ট্রায়াঙ্গেল অ্যাপিয়ার্স বিফোর দ্য ফাইনাল ওয়েভ অথবা ফাইনাল ট্রেন্ড। তাহলে যখনই আমরা বি পেয়ে যাব তখনই কনফার্ম যে একটা সি হবে। এবং সিটা কেমন, সেটা কিন্তু এরকম হবে না, হইলে পরে বুঝতে হবে যে ট্রায়াঙ্গেলে কোনো দুর্বলতা আছে। সাধারণত এটা খাড়া হয়, ইন রেসপেক্ট ওয়েভ এ যেটা ছিল তার তুলনায় খাড়া হবে। এটাকে আমরা বলছি ট্রায়াঙ্গুলার থ্রাস্ট। হঠাৎ করে এটা তো অনেক দিন যাবত একটা রেঞ্জের ভিতরে থাকে, তো রেঞ্জ যখন ব্রেকআউট হয় এটা বার্স্ট হয়ে যায়, প্রাইস অ্যাকশনটা অনেক খারাপ হয়। এই জন্য আমরা এটাকে বলি ট্রায়াঙ্গুলার থ্রাস্ট। ট্রায়াঙ্গেল হওয়ার পরে এই থ্রাস্টটা আমরা দেখতে পাই। এই হচ্ছে কি আমাদের ফিলোসফি, যে যখন আমরা ওয়েব বিতে একটা ট্রায়াঙ্গেল পাবো তাহলে আমাদের ডিসিশন হইল যে একটা আমরা ট্রেড করতে পারি, একটা র্যালি বাকি আছে এবং এটি সেটা সি বা ওয়েভ 5 হইতে পারে, 4-এ ওয়েভ হলে 5 হবে। তাহলে মূল কথা হলো যে একটা ট্রায়াঙ্গেল হলে পরে একটা র্যালি বাকি আছে। এই হলো আমাদের ফিলোসফি। তাহলে এই ফিলোসফিতে আমরা এখন একটু আইডিএলসি কে দেখতে চাই। তাহলে আমরা দেখি যে আইডিএলসি 2010-এ এখানে একটা টপ ছিল। এই টপের পরে কিন্তু আইডিএলসি হায়ার হাই করে নাই, লোয়ার লো করে নাই। এটা মোটামুটিভাবে একটা সাইডওয়েজ মুভমেন্টে আছে এবং আমরা এটা হলো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এ পর্যন্ত হইতে পারতো ই। তাহলে এটা ব্ল্যাক দেই, যেহেতু আগে আমরা ব্ল্যাক কালি দিয়ে মাঝে ওয়েব বিটা দেখিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হইলে পরে আমরা বলেছিলাম যে ফাইনাল
একটা ট্রেন্ড বাকি আছে এবং এটা খাড়া হবে আগের মতো, আগে যে খাড়াভাবে র্যালি হয়েছিল তার চাইতেও খাড়া হবে। তো এখন আমরা দীর্ঘদিন যাবত এটাকে অবজারভেশনে রেখেছিলাম। যখনই আইডিএলসির প্রাইস অ্যাকশনটা লোয়ার লো করলো, এখানে 2020 সালে যে লো ছিল 43 টাকা 10 পয়সা, 43 টাকা 10 পয়সার নিচে যখন চলে গেল তখন আমাদের ট্রায়াঙ্গেলটা ইনভ্যালিড হয়ে গেল। এই সাপোর্টটাকে যখনই ভাঙলো ইনভ্যালিড হয়ে গেল, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা আর থাকলো না। তাহলে সাথে সাথে আমাদের সিদ্ধান্ত হইল যে না, এই ওয়েভ সি যেটাকে বলছি এটা আর হচ্ছে না। তাহলে যেহেতু আপট্রেন্ডে যাচ্ছে না, তাহলে সিদ্ধান্ত কি নেওয়া যায়, ডাউন ট্রেন্ডে চলে গেল। তাহলে এইটাই হইল ট্রায়াঙ্গেল প্যাটার্নের মজেজা, যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন হলে পরে আমরা সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে প্রিসাইজলি সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে ডেফিনেট সুনির্দিষ্টভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে প্রাইস অ্যাকশনটা উপরে হবে না নিচে হবে। যে যখন ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে পারলে উপরে হইতো, ট্রায়াঙ্গেল হচ্ছে না তাহলে উপরে যাচ্ছে না, তাহলে গতি কি নিচে যাবে। তাহলে সিদ্ধান্ত নেওয়াটা ট্রেডিং পার্সপেক্টিভে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায় যখন আমাদের একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কমপ্লিট করে অথবা ফেল করে। যখন কমপ্লিট করে অথবা ফেল করে, এই যখনই ফেল করলো সাথে সাথে সেল। আবার যে মুহূর্তে আমরা কনফার্ম হতে পারবো যে ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয়ে গেছে, সাথে সাথে বাই দিতে পারবো। আইডিএলসি নিয়ে আমরা আলোচনা করছি বটে, বাট এটা একটা ফিলসফি। মূলত আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেখানে যেখানে পাবো সুনির্দিষ্টভাবে ট্রায়াঙ্গেল প্যাটার্নের যে সমস্ত গাইডলাইন আছে অ্যাপ্রোপ্রিয়েটভাবে চেক করে নিতে হবে, যেটা হচ্ছে কি না ট্রায়াঙ্গেলটা অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড গাইডলাইন্স অফ ট্রায়াঙ্গেল ফরমেশন। সাধারণত দেখা যায় যে অনেকেই 3-4টা বাহু দিয়েই ট্রায়াঙ্গেল করে। এখানে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ট্রায়াঙ্গেল করতে গেলে অবশ্যই এসেনশিয়ালি 5টা হতেই হবে, 5টা হতেই হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে অ্যাকর্ডিং টু দ্য ওয়েভ প্রিন্সিপাল দিস ইজ নট এ ট্রায়াঙ্গেল। যদি 5টা ওয়েভের বেশি লাগে, বেশি লাগতে পারে, এসেনশিয়াল 5টার কম হতে পারবে না। এখানে আমরা দেখিয়েছি 1 2 3 4 5, এখানে ফাইনালি 5টা হয়েছে, বাট যেহেতু লোয়ার লো করেছে তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা আর ইনভ্যালিড হয়ে গেল, আর থাকলো না, কাজে ডাউন ট্রেন্ড হয়ে গেল। আশা করি পরিষ্কার করতে পেরেছি বিষয়টা। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।